আমরা এখন লং শান্ট জেনারেটরের সূত্র লিখব। তো এটার জন্য আমরা লং শান্ট জেনারেটরের যে চিত্র সেটা এঁকে নিয়েছি। এখন আমরা লিখতে পারি এখান থেকে ই সমান যে জেনারেটরে যে ইএমএফটা উৎপাদন হবে সেটা উৎপন্ন ইএমএফ সমান এখানে কিন্তু আর্মেচারে যে কারেন্ট প্রবাহিত হবে, আর্মেচারে যে কারেন্ট উৎপন্ন হবে এবং যে লসটা হবে সেটা প্রথমে ক্যালকুলেশনে নিয়ে আসতে হবে। আর্মেচারে কারেন্ট উৎপন্ন হবে আইএ এবং এখানে যে আর্মেচার ইন্টারনাল যে রেজিস্ট্যান্স তার জন্য যে ড্রপ হবে সেটা হলো আইএআরএ। তো আইএআরএ যে কারেন্টটা প্রবাহিত হবে, যে কারেন্টটা আর্মেচারে উৎপন্ন হবে সেটা কিন্তু আমরা জানি আর এসি সিরিজ রেজিস্ট্যান্স, এই সিরিজ রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে প্রবাহিত হবে। তাহলে সিরিজ রেজিস্ট্যান্সের মধ্যেও যে ড্রপটা হবে সেটা কিন্তু এই আই এ কারেন্টের কারণে হবে। এই জন্য আমরা সূত্রটা লিখবো আই এ আর এসি। এবং এরপরে এই কারেন্টটা কিন্তু আমরা লোডে সাপ্লাই দিব। তো লোডে সাপ্লাই দিলে কি হবে, আমাদের যে ভোল্টেজটা লোডে দেবো সেটা হলো বিএল। এছাড়া কখনো যদি দেওয়া থাকে যে বিরাশ ড্রপ 1 ভোল্ট, তাহলে দুই পাশে দুটো ব্রাশ থাকে, এই জন্য আমরা বিরাশ ড্রপ লিখে নেব ভিবি, এবং যার মানে 1 ভোল্ট লেখা থাকলে আমরা 2 ভোল্ট ধরে নেব, যেহেতু দুইটা বিরাশ এখানে লাগানো আছে। তো এটাই হলো আমাদের লং শান্ট জেনারেটরের ভোল্টেজের সূত্র। এই সূত্র যদি আমরা লিখতে পারি তাহলে কিন্তু আমরা এখানে যে কোনো ধরনের অঙ্ক এখানে করতে পারবো। এখন এখানে কিন্তু আর্মেচার কারেন্টের মানটা দেওয়া থাকে না, এখানে রেজিস্ট্যান্সগুলো দেওয়া থাকে এবং ভিএল এর মানটা দেওয়া থাকে। আইএল এর মান মাঝে মাঝে দেওয়া থাকে, মাঝে মাঝে দেওয়া থাকে না, কিন্তু আই আর এস এই শান্ট রেজিস্ট্যান্সের মানও দেওয়া থাকে। এখন শান্ট রেজিস্ট্যান্সের সাথে ভিএল কিন্তু সরাসরি প্যারালাল। তো ভিএল এর মধ্যে যে ভোল্টেজ যাবে সেই ভোল্টেজটাই কিন্তু শান্ট রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাবে। এই জন্য শান্ট কারেন্ট আমরা এখান থেকে বের করতে পারবো। শান্ট কারেন্ট আই এস এইচ সমান ভিএল, যেহেতু ভিএল এর সাথে প্যারালাল, ভাগ আর এস এইচ। তো এখান থেকে আমরা শান্ট কারেন্টের মানটা বের করতে পারবো এবং আমাদের লোডে যে কারেন্টটা প্রবাহিত হবে সেই কারেন্ট কিন্তু মানটা দেওয়া থাকবে, যে লোডে এত কারেন্ট সাপ্লাই দিচ্ছে, এত ভোল্টেজ সাপ্লাই দিচ্ছে। তো আর্মেচার কারেন্ট কিন্তু এখানে দুইটা ভাগে ভাগ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি আর্মেচার কারেন্ট আই এখান থেকে একটা যাবে আই এল এর দিকে আর একটা যাবে আই এস এইচ শান্ট রেজিস্ট্যান্সের দিকে। তো তাহলে আর্মেচার কারেন্ট আমরা লিখতে পারবো লোড কারেন্ট প্লাস শান্ট কারেন্ট। তো এই দুটার মান আমরা যদি এখান থেকে বের করতে পারি তাহলেই কিন্তু আমরা এখানে বসায় দিতে পারবো। আর বাকি এখানে দিতে আই এ আর এ আর এসি ভিএল ভিবি এই সবগুলোই কিন্তু অঙ্কের যে ডাটা থাকে ডাটার ভিতরে কিন্তু দেয়া থাকবে। শুধুমাত্র